সুদেষ্ণার বাড়ি পৌঁছলাম। সে কোনো বরুণ রাহা নামক ব্যক্তিকে চেনে কিনা। না, অবশ্য ও নিজের ব্যাপারে আমার সঙ্গে সেইভাবে আলোচনাও করতো না। অনুপম বাবুর সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎ একটা কথা মনে পড়ে খুব খটকা লাগলো। ওনাকে সুদেষ্ণাদের বাড়িতে ডেকে নিলাম। আসলে ডক্টর কমলেশ শিকদার আপনাদের কারোর ফোন ধরেননি। তার মানে? মানে ওই কথাগুলো আসলে ওনার কলার টিউন হিসেবে সেট করা ছিল। অরূপ স্কেচ আর্টিস্ট দিয়ে কার রেন্টাল অফিসের লোকটার সাহায্য নিয়ে বরুণ রাহার ছবি আঁকায়। অবিশ্বাস্যকর একটা ব্যাপার নজরে পড়ল, কমলেশ শিকদার আর বরুণ রাহা একই মানুষ। বুঝতে পারলাম আমাকে কিভাবে ঠকিয়ে মাসিমা আর কমলেশ বাবু পালিয়েছে। সাংঘাতিক ধুরন্ধর লোকেরা ওরা। ফোন করা, যেটা কমলেশ ভাবতেই পারেনি। আর অনুপম যে কমলেশের প্রাইভেট নাম্বারে ফোন করে সেই মাত্র সে কলার টিউনে ডিভোর্সের কথাটা শোনে। বৌনি, আমি এটা বুঝতে পারছি না যে এদের পুরো প্ল্যানটা কি। প্ল্যান আবার কি? টাকা, বাড়ি বিক্রির টাকা, ইন্স্যুরেন্সের টাকা। কমলেশ তো তার মাকে নমিনি করেই দিয়েছিল। ওদের ইচ্ছে ছিল মা ছেলের সমস্ত টাকা নিয়ে এখান থেকে কেটে পড়বে। কমলেশ একদম চায়নি যে একটা টাকাও সুদেষ্ণা পাক। আর এই টাকাগুলো পাওয়ার একটাই উপায় ছিল, কমলেশ শিকদারের নিজেকে মৃত বলে প্রমাণ করা। আর নিজের মৃত্যুর ঘটনাটা খুব বুদ্ধি করে নিখুঁতভাবে সাজাতে চেয়েছিল কমলেশ। আর বৌনি, কমলেশের লাশটা যেটা গঙ্গায় পাওয়া গেছিল সেটা? অরূপ, তুই আমাকে বলেছিলি না কমলেশের গঙ্গার পাড়ে 3 বন্ধু মর্গে কাজ করে? হ্যাঁ, বলেছিলাম তো। একটু ভালো করে খোঁজ নিয়ে দেখ তো এর মধ্যে মর্গ থেকে কোনো বেওয়ারিশ লাশ চুরি গেছে কিনা। আমার ধারণা গেছে। আর ওই চুরিটা করেছে ওই 3 জনের মধ্যে একজন কমলেশের কথায়। কমলেশ সেই কারণেই ওদের সাথে বন্ধুত্বটা করেছিল। কমলেশ কি করে জানিস? বেওয়ারিশ লাশটাকে নিজের জামা কাপড় পরিয়ে দেয়, তারপর নিজের গাড়িতে বসিয়ে গঙ্গার পাড়ে গাড়িটা রেখে চলে যায়। তারপর একটা ভাড়া গাড়ি করে এসে নিজের গাড়িটাকে ধাক্কা মেরে জলে ফেলে দেয়। বেওয়ারিশ লাশ জলে পড়ে যায়। আর যখন লাশটা পাওয়া যায় তাতে পাওয়া যায় কমলেশের আইডেন্টিটি। তার মানে কমলেশ খুব ভেবে চিন্তে লাশটার মধ্যে নিজের জিনিসপত্রগুলো রেখেছিল, যাতে ওই লাশটাকেই কমলেশের লাশ হিসেবে সবাই ভাবে, তাই তো? একদম তাই। কমলেশ খুব ভালো করে জানতো সুদেষ্ণা বডি আইডেন্টিফাই করতে যাবে, আর লাশ দেখলেই সুদেষ্ণা নার্ভাস হয়ে পড়বে। সে হয়তো ডেড বডি ভালো করে দেখবেই না। আর তাছাড়া 24 ঘন্টা জলে ডুবে থাকা বডি ফুলে ফেপে এমনিতেই ঢোল হয়ে যাবে। কমলেশের ধারণা একদম ঠিক হলো। ডেড বডির জামা দেখেই সুদেষ্ণা ভেঙে পড়ল। আর পুলিশের রেকর্ডে ডক্টর কমলেশ শিকদার অফিসিয়ালি মৃত হয়ে গেল। ব্রিলিয়েন্ট, মাস্টার স্ট্রোক একদম। আর ঠিক সেই সময় বাড়ি হ্যান্ডওভার। বুড়ি মা কোথায় যাবেন? কাশি চলে যাওয়াটা সব থেকে সহজ উপায়। উনি বললেন ওনার টাকা পয়সা লাগবে না, উনি শান্তি চান, তাই উনি কাশি চলে যেতে চান। আমাকেই বললেন সব ব্যবস্থা করে দিতে। আমিও করে দিলাম, টিকিট কেটে দিলাম, ওনাকে স্টেশনে পর্যন্ত গিয়ে ছেড়ে এলাম। তুই একবার ভাব অরূপ, উনি কিভাবে আমাকে, আমার বিশ্বাসকে ব্যবহার করলেন। কি বোকা আমি।
বৌমনি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কমলেশ বাবুর মতন একজন এস্টাবলিশ ডক্টর নিজের লাইফটাকে এতটা রিস্কে কেন ফেললো? নিজের টাকা পয়সা মান সম্মান সবকিছু স্টেকে তুলে দিল জাস্ট কয়েকটা টাকার জন্যে, অ্যালিমানি না দেওয়ার জন্যে। কমলেশ শিকদার সম্পর্কে আমারও সব থেকে বড় খটকা এটা। ওর সম্পর্কে আমাকে আরো অনেক কিছু জানতে হবে। ওর এসব করার পিছনে একটা কারণ তো আছে, কিন্তু সেই কারণটা কি? একটু অপেক্ষা করুন ওখানে বসে। এক্সকিউজ মি। হ্যাঁ ম্যাডাম বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? ডক্টর দেবদূত সেনের সঙ্গে একটু দেখা করতে পারি? ডক্টর সেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে? না, আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেই, কিন্তু ওনার সাথে আমার দেখা করাটা খুব দরকার। ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। একটু ওখানে বসে ওয়েট করুন। ঠিক আছে। আপনার নাম? পরমা মিত্র। ঠিক আছে ম্যাডাম, একটু বসুন। চলো ভাস্কর, কিছু জানতে পারলেন? হ্যাঁ স্যার, মর্গে এনকোয়ারি করে যেটা জানতে পারলাম, কমলেশ শিকদারের অ্যাক্সিডেন্টটা যেদিন হয়েছিল সেই দিন সদ্য আসা একটা লাশ মর্গের থেকে গায়েব হয়ে গেছে। তার মানে ওরা সেটা আমাদেরকে জানায়নি? কি বলবো স্যার, তবে স্যার ওদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, ওরা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টায় ছিল। আমি প্রেশার দিলাম বলেই ওরা আমাকে ব্যাপারটা জানান। আর লাস্টার ব্যাপারে কেউ কোনো খোঁজ খবর নেয়নি? বিহারিস লাশের খোঁজ আর কে নেবে স্যার, তাই সেদিক থেকে ওরা নিশ্চিত ছিল। তার মানে বৌমনি একদম ঠিক গেস করেছিল। ভাস্কর, একটা কাজ করো, তুমি ওই তিনটি লোককে তুমি তুলে আনো। ওদেরকে প্রেশারাইজ করে জেরা করলেই সবটা জানতে পারবো, যে লাশটা কোথায় আছে, কি হয়েছে, সব জানতে পারবো। যাও, Okay. তুলে আনো ওদেরকে। হ্যাঁ অরূপ, বল। বৌমনি, তুমি ঠিকই বলেছিলে, ওই দিনকে মর্গ থেকে একটা লাশ গায়েব হয়েছিল। আমি যেটা করেছি হচ্ছে তিনটে লোক যারা মর্গে সেদিন ডিউটিতে ছিল তাদেরকে তুলে আনতে বলেছি। আশা করি ওদেরকে চাপ দিলে পেট থেকে কিছু না কিছু বেরিয়ে আসবেই। ঠিক আছে, তুই ভালো করে জেরা কর। আমি হসপিটালে এসেছি ডক্টর দেবদূত সেনের সাথে কথা বলতে। উনি কথা বলতে রাজি হয়েছেন। ঠিক আছে বৌমনি, তুমি কথা বলো না, আমি রাখছি। পরমা মিত্র কে আছেন? আমি আসুন। আসতে পারি? আসুন আসুন। আপনার নাম আমি অনেক শুনেছি, আপনার বুদ্ধির তারিফ আমি অনেকের কাছে শুনেছি, কিন্তু আপনি আমার কাছে কেন এসেছেন সেটাই আমি বুঝতে পারছি না। আমি ডক্টর কমলেশ শিকদারের ব্যাপারে আপনার সাথে একটু কথা বলতে চাই। দেখুন, আপনি তো এখানকার সুপারিনটেন্ডেন্ট, এখানকার সব ডাক্তারদের সম্পর্কে আপনি সবকিছু জানেন। ডক্টর শিকদার সম্পর্কে আপনি কি কি জানেন সেটা বললে আমার খুব উপকার হয়। দেখুন মিসেস মিত্র, হতে পারে আপনি একজন নামকরা ডিটেকটিভ, কিন্তু ওনার সম্পর্কে আমি আপনাকে কোনো কথা বলবো না। উনি আমাদের হসপিটালে একজন নামকরা ডক্টর ছিলেন। দেখুন ডক্টর সেন, ডক্টর কমলেশ শিকদারের মৃত্যুর পেছনে খুব বড় একটা রহস্য আছে। আমি তদন্ত করতে গিয়ে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি। তাই ওনার সম্পর্কে আপনি যা যা জানেন যদি আমাকে বলেন, তাহলে আমার তদন্ত করতে খুব সুবিধা হয়। মিসেস মিত্র, ডক্টর শিকদারকে নিয়ে আমাদের হসপিটালে কোনো প্রবলেম ছিল না। আমি আমাদের হসপিটালে ডাক্তারদের নিয়ে আমি আপনার সঙ্গে কোনো আলোচনা করতে বাধ্য নই। সো আই এম সরি, আমি আপনাকে এই ব্যাপারে কোনো রকম সাহায্য করতে পারছি না। ডক্টর শিকদারের মৃত্যু থেকে কিন্তু অনেক রহস্য উঠে আসছে। আপনি চান না সেগুলো সমাধান হোক? দেখুন, এই কেসটা নিয়ে আমি এখন পর্যন্ত যতটা এগিয়েছি তাতে এই কমলেশ শিকদার সম্পর্কে বেশ কিছু সন্দেহজনক তথ্য উঠে এসেছে। ডক্টর সেন, আপনি চান না এটা সলভ হোক? দেখুন, সেটা আপনার কাজ। আমি আবার বলছি, ওনার সম্পর্কে আমি আপনাকে কোনো কথা বলতে বাধ্য নই। তাছাড়া আমাদের হসপিটালের একটা রুলস আছে, তাই বাইরের কারুর কাছে একজন ডাক্তার সম্পর্কে সবকিছু জানাতে পারি না। আমি অফিসিয়ালি ওনার মৃত্যুটা নিয়ে তদন্ত করছি, সেটা জেনেও আপনি আমাকে সাহায্য করবেন না? দেখুন,
ওনার মৃত্যুর দায় চাপানো হচ্ছে একজন অসহায় নিরপরাধ মহিলার উপরে, যিনি ওনার স্ত্রী, আপনাদের হসপিটালের প্রাক্তন নার্স। অন্তত তার কথা ভেবে আপনি আমাকে সাহায্য করুন। মিসেস মিত্র, আমি তো আপনাকে বলেছি কমলেশের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল এবং তার জন্য কাউকেই দায়ী করা হয়নি। আমি আপনার ইনভেস্টিগেশন নিয়ে ইন্টারেস্টেড হব কেন? দেখুন, আপনি আমাকে সাহায্য না করলেও কিন্তু ওনার সম্পর্কে সমস্ত রকম তথ্য আমি বার করে নেব। আর যদি আমি জানতে পারি আপনি বা আপনার হসপিটাল কেউ কোনো অনৈতিক কাজ করেছে, তাহলে কিন্তু কেউ ছাড় পাবে না। এবার ভেবে দেখুন ডক্টর সেন, আপনার হসপিটালের রেপুটেশন আপনার কাছে কতটা জরুরি। আপনি যদি আমাকে সাহায্য করেন ডক্টর সেন, আপনার হসপিটালের মান সম্মানের কথা অবশ্যই আমি মাথায় রাখবো। আমি আপনাকে কথা দিচ্ছি, একমাত্র যে দোষী সেই শুধু শাস্তি পাবে। কিন্তু মিসেস সেন, আমি যেগুলো জানি সেটা অত্যন্ত গোপনীয়। এটা যদি বাইরে কোথাও লিক করে তাহলে হসপিটালের পক্ষে ভালো হবে না, আর ডক্টরদের কেরিয়ারেও এফেক্ট করতে পারে। তাই আমি ডক্টর সেন, আপনি যদি আমাকে সাহায্য করেন, আপনাদের এই হসপিটালের মান সম্মানের কথা আমি অবশ্যই মাথায় রাখবো। আমি আপনাকে কথা দিচ্ছি, যে দোষী সেই শুধুমাত্র শাস্তি পাবে। ওকে, আমি আপনার তদন্তের স্বার্থে সব বলব, কিন্তু ভীষণভাবে সিগারেট রাখতে হবে আপনাকে। নিশ্চয়ই। তোরা কি চুপ করে থাকবি না ডোজটা একটু দেবো? জানি না স্যার, আমরা সত্যি কিচ্ছু জানি না স্যার। সত্যি কিছু জানিস না? আর তুই? আমাদের খামোখা মারধর করছেন স্যার, আমরা সত্যি কিছু জানি না। সত্যি কিছু জানিস না? তোদের দেখছি আর একটু ডোজ না দিলে তোরা কিছুই বলবি না। হ্যাঁ, মা কালী দিবি বলছি স্যার, যা জানি সব বলে দিয়েছি। আমাদের পেটে আর কোনো কথা নেই স্যার। পেটে আছে কি মাথায় আছে সেটা এক্ষুনি বেরিয়ে আসবে। সত্যি বলছি স্যার, আমরা কোনো টাকা নিই স্যার। আমি লাশ বছর করিনি স্যার। লাশ পাচার করিস নি? স্যার আর তুই ধোয়া তুলসী বাদা না? লাশ পাচার করিস নি? টাকা কি জিনিস জানিস না? হ্যাঁ, কি তাই তো? স্যার যা জানতে চাইছে বল, এরপর বড় সাহেব আসলে স্যার। কি বলছে এরা ভাস্কর? স্যার, এরা সেভাবে কেউ মুখ খুলতে চাইছে না। এরা তিনজনেই বলছে এরা নাকি কেউ কিছুই জানে না। বাহ, এরা কেউ কিছু জানে না? তাহলে তো সবটা শুধুমাত্র আমিই জানি। মর্গের রেজিস্টার থেকে কে এন্ট্রিটা কাটলো সেটাও নিশ্চয়ই এরা জানে না, সেটাও হয়তো শুধুমাত্র আমিই জানি, তাই তো? স্যার, স্যার ওটা ভুল এন্ট্রি হয়ে গেছিল স্যার। ভুল তো একটা হয়েছে, কিন্তু যে এন্ট্রিটা করেছিল সে ভুল করেনি। যে এন্ট্রিটা কেটেছিল সে ভুল করেছে। কে কেটেছিল এন্ট্রিটা তোদের মধ্যে? স্যার জানি না তো স্যার। জানো না? জানো না তাই তো? তুমি জানো না, তুমিও জানো না, তুমিও জানো না। তাই কি হয়, তোমাদের মর্গে ভূত আসে নাকি? হ্যাঁ, না লাস্ট সিটে এন্ট্রিটা কেটে হাঁটতে 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 বেরিয়েছিল দেখুনটা কে জানে? বল আমাকে। সত্যি বলছি স্যার, আমরা কিচ্ছু জানি না। মাসে তো লোক দিব্যি কিচ্ছু জানো না। আরে ঠাকুরের নামে মিথ্যা বলছিস? স্যার এরা ঠাকুরের নামে মিথ্যা বলছে, এদের কাউকে ছাড়বেন না। তিনজনে তোমরা টাকা খেয়েছো, টাকাটা খেয়ে মগ থেকে লাশ পাচার করেছো। কোন শিক্ষা তোমাদের ইয়ার দোস্ত বন্ধু সারাদিন মদ খাওয়া, জুয়া খেলা, খাওয়া দাওয়া সব হতো, তাই জন্য তার কাছ থেকে টাকা খেয়ে তোমরা মগ থেকে লাশটা পাচার করেছো, তাই তো? কেউ কিছু জানো না, জানো না কিছু। ভাস্কর একটা কাজ করো, এদের তিনজনের নামে একটা চার্জশিট তৈরি করো। আমি ঠিক যে যে পয়েন্টগুলো বললাম সেই সেই পয়েন্টগুলো এই চার্জশিটে দাও। আর এমন একটা চার্জশিট তৈরি করো যাতে এই তিনজন 3 বছরের আগে জেল থেকে বেরোতে না পারে। না স্যার, আমাদেরকে জেলে পাঠাবেন না স্যার, বিশ্বাস করুন আমরা কিচ্ছু করিনি স্যার, আমাদেরকে জেলে পাঠাবেন না। ওকে স্যার। মরে যাবো স্যার, বউ বাচ্চা নিয়ে জানা কত বই যাবো স্যার। বিশ্বাস করুন স্যার, আমরা সত্যি বলছি কোনো লাশ টাশ পাচার করিনি আমরা স্যার, বিশ্বাস করুন স্যার। আপনি আমাদের বাড়ির লোককে জিজ্ঞাসা করুন, ওই দিন আমাদের বাড়িতে স্যার পরের দিন দোল খেলা ছিল, তাই বাড়ি যাওয়ার খুব তাড়া ছিল স্যার, বিশ্বাস করুন। সেদিন বাড়ি যাওয়ার সময় ওই ডাক্তারবাবু গাড়ি থেকে একজনকে নেমে আসতে দেখেছিলাম স্যার। গোপদাড়িওয়ালা লোকটা? স্যার ও দেখেছিল স্যার। বাহ,
তাহলে তোমরা দুজন দেখেছিলে, খুব ভালো, বেশ ভালো। আর তুমি? আমি স্যার মর্গে ছিলাম ডিউটিতে। ডিউটি? কিসের ডিউটি? স্যার রোজ যে ডিউটি থাকে সেই ডিউটিতে ছিলাম স্যার। রোজকার ডিউটি, গুড। আচ্ছা, কমলেশের সম্পর্কে আমি কমপ্লেন পাই প্রায় মাস 2-2.5 আগে। এক পেশেন্ট এসে আমাকে রিপোর্ট করেছিল তার পেসমেকার বসানো হয়েছে। এর কিছুদিন পরে ওই পেশেন্ট তার এক জানাশোনা ডাক্তারকে ওই রিপোর্টটা দেখায়। সেই ডাক্তার ওই রিপোর্ট দেখে বলেছিল যে এই পেসমেকারের কোনো প্রয়োজনই নেই। সেটা কি সত্যি দরকার ছিল না? আনফর্চুনেটলি ইয়েস। তারা আমাকে সমস্ত রিপোর্ট দেখায় এবং আমিও দেখে বুঝি সত্যি পেসমেকারের কোনো দরকার ছিল না। আচ্ছা ডক্টর সেন, এরকম আর কোনো কেস? ইয়েস, মোর দ্যান ওয়ান রিপোর্টেড হয় খুব অল্প সময়ের মধ্যে। মাইনর কার্ডিয়াক প্রবলেম নিয়ে পেশেন্ট এসেছে আর তাকেও পেসমেকার বসিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আবার একটি পেশেন্টকে পেসমেকার দেওয়া হয়েছিল, কিন্তু পেশেন্টের বডি সেই পেসমেকার নিতে পারেনি আর তার ফলে তার মৃত্যু হয়েছে। এই কমপ্লেনগুলো পেয়েও আপনারা কোনো অ্যাকশন নেননি? হ্যাঁ, নিয়েছি। আমি অত্যন্ত গোপনে তদন্ত শুরু করেছি। আর এসবের পিছনে থাকে অনেক বড় বড় কোম্পানি আর কিছু অসাধু লোক। এরা ডাক্তারদের প্রচুর টাকা কমিশন দেয় একটা পেসমেকার বিক্রির জন্য। আর আমার ধারণা কমলেশ এসব করেছে ওই কমিশনের লোভে। আচ্ছা, আপনার এই তদন্তের কথা আর কে কে জানে? আমরা এটাকে গোপন রেখেছিলাম যাতে এর সঙ্গে যারা ইনভলভ তারা সতর্ক হয়ে যেতে না পারে। আর একজন রিনাউন্ড ডাক্তারের বিরুদ্ধে ঠিক ঠিক প্রমাণ না পেয়ে আঙুল তুললে হসপিটালকে হয়তো বিরাট টাকা কম্পেনসেশন দিতে হবে। তার উপর হসপিটালেরও একটা রেপুটেশন আছে, আর সেটাও মাথায় রাখা দরকার। যা জানি সেটা সত্যি করে বল। সত্যি বলছি স্যার, আমি ডিউটিতেই ছিলাম। ডিউটিতে ছিলিস তাই তো? দেখাচ্ছি তো ডিউটি। রুলটা দাও। বলছি স্যার, বলছি স্যার, বলছি। এরকম যত কেস আপনার কাছে এসেছে তার নিশ্চয়ই একটা লিস্ট আছে। হ্যাঁ, তা তো আছেই। আপনি বুঝতে পারছেন, আর এ ব্যাপারটা খুবই গোপনীয়। যে সমস্ত ইনফরমেশন আমি আপনাকে দিলাম সেগুলো গোপন রাখলেই হসপিটালের পক্ষে ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। একজন ডাক্তারের কুকীর্তির জন্যে যদি গোটা হসপিটাল সাফার করে, এটা খুবই লজ্জার ব্যাপার। আর আপনার কাছে এটুকু গোপনীয়তা আমি নিশ্চয়ই আশা করতে পারি। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, কমলেশ কি কোনো কারণে জানতে পেরে গেছিল যে ওর বিরুদ্ধে গোপনে এনকোয়ারি করা হচ্ছে? আমি এটা ঠিক জানি না। যদি গোপনে কেউ খবর দিয়েও থাকে সেটা আর জানার কোনো উপায় নেই। কমলেশের মৃত্যুর সঙ্গে সঙ্গে সত্যিটাও আড়ালে চলে গেছে। ডক্টর সেন, অনেক সময় মৃত মানুষকেও কথা বলতে হয়। সত্যিটা বের করার জন্যে দরকার হলে মৃত মানুষকে এসেও সাক্ষী দিতে হবে। আমাকে টাকা দিয়েছিল স্যার। কত টাকা? স্যার অনেক টাকা, 25,000 টাকা স্যার। অতগুলো টাকা লোভ সামলাতে পারিনি স্যার, আমি লাশটাকে সরিয়ে দিয়েছিলাম স্যার। থামলি কেন? বল বাকিটা। স্যার, একে তো মরার লাশ, তার উপর বেয়ারিশ, অতগুলো টাকা লোভ সামলাতে পারিনি। আমাকে কেন যে স্যার লাশটা সরাতে বললো আমি কিচ্ছু জানতাম না স্যার। বিশ্বাস করুন স্যার, কিচ্ছু জানতাম না।
আমরা গরিব মানুষ স্যার, অতগুলো টাকা পেয়ে আমি লোভ সামলাতে পারিনি, ভুল হয়ে গেছে, মাফ করে দিন স্যার, নাহলে ঘরে বউ বাচ্চা নিয়ে শেষ হয়ে যাব স্যার, ঘরে বউ বাচ্চা নিয়ে একেবারে শেষ হয়ে যাব। হ্যাঁ অরূপ, কিছু জানলি? কিছু মানে লোকগুলোকে চাপ দিতে গড়গড় করে সব সত্যি কথা বলে দিল। যেমন? যেমন কমলেশ ওদেরকে দিয়ে লাশটা চুরি করিয়েছিল, তার বিনিময়ে কমলেশ ওদেরকে অনেকটা মোটা টাকা দিয়েছে। তোমার প্রত্যেকটা গ্যাস ঠিক। আমার কাছেও একটা দারুণ খবর আছে। শোন, তুই এক্ষুনি কোথাও আমার সঙ্গে দেখা করতে পারবি? এখন? হ্যাঁ। ওকে বৌমনি, তুমি একটা কাজ করো, তুমি হসপিটালের সামনের ক্যাফেতে এরিয়াটায় চলে এসো, তুমি ওয়েট করো, আমি পৌঁছচ্ছি। ঠিক আছে।